আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড রিপোর্ট। আজকে আমার রেসিপি চিকেন কিমা দিয়ে তৈরি কিমা পুরি। অসম্ভব মজাদার স্বাদের এই কিমা পুরি বানানোর প্রক্রিয়া তো আজকে আমি দেখাবই, সেই সাথে আরও দেখাবো পুরি বানিয়ে কিভাবে 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পুরি বানানোর জন্য প্রথমে আমি পুরির ডোটা বানিয়ে নেব। সেজন্য এখানে প্রথমে একটি পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর সাথে আমি দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। আরও দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সবগুলো জিনিস খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে কম্বাইন করে নিচ্ছি। এতে করে ময়দাটা অনেকটা ব্রেড ক্রাম্বসের মতো টেক্সচার চলে আসবে। মেশানো হয়ে গেলে এবার একটু একটু করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি এখানে আমি অ্যাড করে খুব ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। আমরা রুটি বা পরোটার ডো যেভাবে বানাই ঠিক সেভাবেই এই ডোটাকেও বানিয়ে নিচ্ছি। মথা হয়ে গেলে ডোটাকে ঢেকে একপাশে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় একটি প্যান বসালাম। প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট কুচি করে কেটে। পেঁয়াজটা একটু ভেজে সফট হয়ে উঠলে এখানে দিচ্ছি 2টি এলাচ এবং একটি তেজপাতা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচ এখানে আরও দিচ্ছি হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ দিচ্ছি জিরা গুঁড়ো এবং দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। সবশেষে এখানে 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করছি 1 কাপ চিকেন কিমা। চিকেন কিমাটা কিভাবে বানাবো তা তো আমরা সবাই জানি, তারপরও বলছি। হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে কাটিং বোর্ডে খুব ছোট ছোট করে টুকরো করে কিমা বানিয়ে নিতে পারেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পাটায় বেটেও কিন্তু খুব ইজিলি চিকেন কিমাটা বানিয়ে নিতে পারেন। কিমাটা দেওয়ার পর এটাকে সাথে সাথে খুব ভালো করে বারবার নেড়েচেড়ে ভেঙে দিতে হবে। অনবরত নেড়েচেড়ে কিমাটা ভেঙে যতটা সম্ভব একদম মিহি করে ফেলতে হবে। চিকেন কিমা কুক হতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এটি কুক হয়ে যায়। কিমাটা কুক হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস চিকেন কিমার ফিলিংটা রেডি। এতক্ষণে আমার ডোটাও রেস্ট হয়ে গিয়েছে। এবার ডোটাকে আমি একটি ফ্ল্যাট সারফেসে নিয়ে খুব ভালোভাবে আর একটু মথে নিচ্ছি। মথা হয়ে গেলে আমি এটাকে পুরি বানানোর জন্য ছোট ছোট অংশে ভাগ করে রাখছি। এবার একটি অংশ নিয়ে প্রথমে এটাকে একটু বেলে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। এ পর্যায়ে রুটির শেপটা পুরোপুরি গোল না হলেও চলবে। এবার রুটিটি হাতের তালুর মাঝখানে নিয়ে রুটির মাঝখান বরাবর আমি রান্না করে রাখা কিমাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। এবার রুটিটির চারপাশের অংশটা আমি মাঝখানে এনে এভাবে ভাঁজ করে নিচ্ছি, ঠিক শাড়ির কুচির মতন। সবগুলো কুচিকে একসাথে মাঝখানে রেখে হাত দিয়ে একটু ভালো করে চেপে লাগিয়ে নিলাম। এবার এই সাইডটাকে নিচে রেখে আমি স্টাফ ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবং ঠিক এইভাবেই সব কয়টা রেডি করে নিচ্ছি। এবার এগুলো থেকে পুরি বানানোর পালা। পুরি বানানোর জন্য প্রথমে যেখানে রেখে পুরিটা বানাবো সেই জায়গাটা আমি খুব সামান্য তেল দিয়ে মেখে নিলাম। এবার একটি করে পুরির ডো নিচ্ছি এবং আলতো হাতে এগুলোকে খুব সামান্যভাবে চাপ দিয়ে দিয়ে পুরির মতো গোল শেপ করে নিচ্ছি।
এই কাজটা বেলন দিয়ে বেলেও করতে পারেন, তবে কিমা পুরিটা হাত দিয়ে চেপে বানালেই ভালো হয়, কারণ বেলন দিয়ে বেলতে গেলে একটু বেশি চাপ পড়লেই কিন্তু ভিতর থেকে কিমাটা বের হয়ে আসতে পারে। আর হ্যাঁ, এই পুরিটা কিন্তু ডাল বা আলু পুরির মতো খুব বেশি পাতলা হবে না, একটু মোটা মোটা হবে, যাতে করে কিমাটা বের না হয়। পুরি ভাজার জন্য চুলায় ফ্রাইং প্যানে তেল গরম করে নিলাম। এখন গরম তেলে আমি পুরি দিয়ে দিচ্ছি। খুব বেশি পুরি একসাথে না দিয়ে পুরিটার যাতে মাঝখানে গ্যাপ থাকে সেটা খেয়াল রাখতে হবে, তাতে করে পুরিটা বেশি ভালো ফুলবে। এবার পুরিটা আরও ভালো করে ফুলার জন্য এক সাইড থেকে চামচ দিয়ে সাইডের তেলগুলো এভাবে উপরে দিয়ে দিতে পারেন, অথবা ফ্রাইং প্যানের হাতলটা ধরে খুব হালকা হাতে এটাকে একটু নেড়ে নেড়ে দিতে পারেন। তবে এই কাজটি করলে খুব সাবধানে করবেন, যাতে করে তেলটা কোনোভাবেই হাতে না আসে। এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি এই পুরিটাকে উল্টে দিচ্ছি এবং অন্য পাশও ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পুরি ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে গরম গরম সার্ভ করছি। আর হ্যাঁ, পুরি ভাজার পর বাকি পুরিগুলো সংরক্ষণ করার সময় যাতে একটা একটার সাথে না লাগে, সেজন্য ফ্রাইং প্যানে খুব সামান্য তেল আমি ব্রাশ করে নিলাম। চুলার আঁচটা খুব কম রেখে পুরিগুলো ফ্রাইং প্যানে দিয়ে দুই পাশ খুব সামান্যভাবে ছেঁকে নিচ্ছি। পুরির দুই পাশটা একটু শুকনো হয়ে উঠলেই কিন্তু এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পুরির দুই পাশের পানিটা শুকিয়ে নিলাম। এবার এই পুরিগুলোকে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে সাজিয়ে ফ্রিজ করে সংরক্ষণ করে নিতে পারেন। এভাবে সংরক্ষণ করে পুরিগুলোকে 1 মাসের মতো খাওয়া যাবে। ব্যাস, রেডি হয়ে গেল ভীষণ মজাদার স্বাদের কিমা পুরি। এই পুরিটা বাসায় একবার বানিয়ে দেখবেন, বাসার ছোট থেকে বড় সবাই এটি খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।